বন্ধুরা, আজ এমন এক মন্দিরের কথা জানাতে চলেছি যে মন্দিরের রহস্যের কোনো অন্ত নেই, আর না শেষ আছে অলৌকিকতার। সেই মন্দির কেবল ভারতবর্ষের বুকেই নয়, বরং গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে এই মন্দিরের লীলার কথা, অলৌকিক সকল ঘটনার এবং রহস্যের কাহিনী। এক পলকের দর্শনের জন্য ছুটে আসে দূর দূর দেশ থেকে ভিন্ন ধর্মীয়রা এই মন্দিরে। আজ আলোচনা করব সেই জায়গা নিয়ে যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ রাধা সহ গোপিনীদের সাথে করেছিল রাসলীলা। ঠিকই বুঝেছেন, বৃন্দাবন। বৃন্দাবনে ঘটে যাওয়া প্রতিটি লীলা বা নিধিবনে মাঝরাতে ঘটা কোনো ঘটনার কথা আজ বলবো না। আজ এমন এক রহস্যের খোলাসা করতে চলেছি যা আমার আপনার সকলেরই অজানা। যা কেবলই জানতেন বা জানেন তা হলো সেখানকার প্রধান পুরোহিতগণ। বৃন্দাবন নিয়ে আলোচনা করার মতো কোনো পরিকল্পনা আমাদের ছিল না। আজকের এই ভিডিওটি বানানোর পেছনে রয়েছে এক বিশেষ কারণ। সত্যি শ্রীকৃষ্ণের লীলা বোঝা আমাদের সাধ্যের বাইরে। এখন আপনাদের যা জানাতে চলেছি তা একান্তই আমার নিজস্ব একটি অনুভূতির কথা, আমার দেখা এক স্বপ্নের কথা। কিছুদিন আগে হঠাৎই মাঝরাত্রে এক স্বপ্ন দেখে চমকে উঠি, যেখানে দেখা যায় আমি আমার পরিবার সহ বৃন্দাবন যাওয়ার পরিকল্পনা করছি এবং পৌঁছেও যাই। সেখানকার চারিধার কেবলই শ্বেতবর্ণে বর্ণিত। প্রধান মন্দিরে পৌঁছাতেই দেখি একটি শ্যামাকালীর মূর্তি, তারই মধ্যে শ্রীকৃষ্ণ ও প্রভু জগন্নাথ। যেন সে আমাকে বুঝিয়ে দিলেন, তিনিই শ্যামা, তিনিই শ্যাম, তিনিই জগন্নাথ। যা আমি মনোমুগ্ধ হয়ে দেখতেই থাকি। ইতিমধ্যে কোনো এক অবয়ব আমার হাতে প্রসাদ দিয়ে সেটি গ্রহণ করতে বলে। বশীভূত হয়ে আমিও তাই করি। আমার মনে হতে থাকে এ যেন এক রূপকথার গল্পের স্বর্গলোক। এরপর নিদ্রাচ্ছন্ন হলে তখনও যেন সেই স্বপ্নের ঘোরেই থেকে গিয়েছিলাম। ঘোর কাটতেই সিদ্ধান্ত নিয়ে ফেলি বৃন্দাবন সম্বন্ধে জানতে হবে, এবং যেই ভাবা সেই কাজ। গুগল সহ গুরুজন ও জ্ঞানীগুণী মানুষদের থেকে তথ্য সংগ্রহ করতে শুরু করি। এরই মধ্যে এমন কিছু জানতে পারি যা আমাদের পরিকল্পনারও বাইরে। এরপর সিদ্ধান্ত নিয়ে ফেলি আপনাদের সাথেও সেই অজানা তথ্য নিয়ে আলোচনা করব। সেই রহস্য জানার অধিকার প্রতিটি মানুষেরই আছে। তথ্য জোগাড় করতে গিয়ে কিছুটা সময় লেগে যায়, যে কারণে গত সপ্তাহে আপনাদের কোনো ভিডিও আমরা দিতে পারিনি। তাহলে চলুন সেই রহস্যময় অজানা তথ্য তুলে ধরা যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিও শুরু করার আগেই বলে রাখি, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে বলবো সর্বপ্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন। আর মনে রাখবেন, আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বৃন্দাবনের নিধিবন সম্পর্কে কম বেশি আমরা সকলেই প্রায় জানি। সেখানে প্রতি রাত্রে শ্রীকৃষ্ণ রাধা ও গোপিনীদের সাথে ফিরে ফিরে আসেন এবং তারা রাসলীলা করেন। সন্দেহবশত অথবা ভক্তির টানে যারা যারা সেই নিধিবনে লুকিয়ে প্রবেশ করেছেন, তাদের মধ্যে কেউ কেউ হারিয়ে গেছেন, কেউ পাগল হয়ে গেছেন, অথবা আবারও কেউ কেউ মারাও গেছেন। নিধিবন এমন এক স্থান যেখানে সন্ধ্যার পর প্রবেশ নিষিদ্ধ। শুধু তাই নয়, সেই স্থানে সন্ধ্যার পর কোনো পশু পাখিও প্রবেশ করে না। সেই মন্দিরের আশেপাশে থাকা যে সকল বাড়িঘর রয়েছে সেইখানকার জানলা দরজাও বন্ধ করে দেওয়া হয়। পরের দিন ভোরের আলো ফোটা না অবধি কেউ সেই দরজা জানলা খোলার সাহস করেন না। শ্রীকৃষ্ণ ও রাধারানী দেবী নিধিবনে প্রবেশ করার আগে এবং পরে কোথায় যান জানলে অবাক হবেন। প্রতিদিন সন্ধ্যা আরতি শেষ করে মন্দির এবং মন্দিরের গর্ভগৃহ তালা দিয়ে চলে যান মন্দিরের প্রধান পুরোহিতরা।
যাওয়ার আগে নিধিবনের রংমহলেও তালা দিয়ে যান। তালা দেওয়ার আগে সেখানে রেখে যান মিষ্টান্ন, জল, পান, নিমের দাঁতন। নতুন করে সাজিয়ে দিয়ে যান বিছানা, পেতে দেন নতুন চাদর, চাদরের ওপর ছিটিয়ে দেন সুগন্ধি ফুলের পাপড়ি। পরের দিন সকালে ফিরে তালা খোলা হয় সেই রংমহলের। দরজা খুলতেই প্রধান পুরোহিত মশাই দেখা পান এক অলৌকিক দৃশ্যের, যেখানে দেখা মেলে এলোমেলো বিছানার চাদর, এদিক ওদিক ছিটিয়ে থাকা ফুল, কামড়ে খাওয়া মিষ্টান্ন ও পান, নিমের দাঁতন ব্যবহৃত। এছাড়াও রাধারানীর জন্য রাখা থাকে সাজের বিভিন্ন সামগ্রী, যা পড়ে থাকে চারিধারে ছড়িয়ে ছিটিয়ে। এই ঘটনার ব্যাখ্যা আমার আপনার কাছে হয়তো নেই, আর দয়া করে কেউ খুঁজতেও যাবেন না, কারণ কিছু কিছু জিনিস এমনও আছে এই পৃথিবীর বুকে যার কোনো ব্যাখ্যা থাকে না। বড় থেকে বড় বিজ্ঞানীরাও যেখানে হিমশিম খেয়ে যায়। এই পৃথিবীর বুকে এমন বহু কিছুই ঘটে চলেছে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। কারণ খুঁজতে গিয়ে বহুবার হিমশিম খেয়েছে বিজ্ঞানীরা, হার মানতে হয়েছে তাদেরকেও। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।